আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবিদ হাসান সকলকে এই কোর্সে স্বাগত। তো আজকে আমরা টপিকের শুরুতেই জানবো বেসিক কিছু বিষয় নাম্বার সিস্টেম সম্পর্কে বা সংখ্যা পদ্ধতি সম্পর্কে। তো চলুন আমরা একটু দেখি। আচ্ছা, তো প্রথমত আমি সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা একটু শিখবো। ওকে, তো সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই কিন্তু সংখ্যা পদ্ধতি বলা হয়। খুব ইজি। এটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় 1 মার্কে চাইলে আসলেও আসতে পারে। সো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, দেন সংখ্যা পদ্ধতিকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। ওকে, দুইটা ভাগে আমরা সংখ্যা পদ্ধতিকে ভাগ করতে পারি। তো প্রথম ভাগটাকে আমরা একটু দেখে ফেলি। এই যে এখানে আমি লিখে রাখছি যে প্রথম ভাগটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা ভাগ আছে, সেটাকে কি বলা হয়ে থাকে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আছে? এটার প্রাচীন পদ্ধতি বলা হয়ে থাকে। ওকে, দেন এটা নিজস্ব মান থাকে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এর কোনো স্থানীয় মান থাকে না। কি থাকবে না? স্থানীয় মান থাকবে না। ওকে, নিজস্ব মান অবশ্যই থাকে। তো নিজস্ব মান কি, স্থানীয় মান কি, আমরা পরবর্তীতে সবগুলো টপিক আলোচনা করতে করতে ইনশাল্লাহ বলে দিই। আচ্ছা, এরপরে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা আসি। ও আরেকটা বিষয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু শুধু স্থানীয় নিজস্ব মান আছে, স্থানীয় মান নাই, তাহলে এটা আমরা যে রোমান সংখ্যাগুলো ইউজ করি না, ভি, আই এক্স এক্স, এই টাইপের, যেটা দিয়ে ভি দিয়ে 5 বোঝায়, আই এক্স দিয়ে 9, এক্স দিয়ে 10, এগুলো আমরা রোমান সংখ্যা কিন্তু অনেক সময় ইউজ করি। তো এইগুলোই কিন্তু মূলত নন পজিশনাল। ওকে, তো এইগুলো আসলে কি, যে এদের নিজস্ব মান থাকে কিন্তু কোনো স্থানীয় মান নাই। আচ্ছা, এরপরে আমরা যদি পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখি, এখানে আমাদের টোটাল 3টা ডাটা খুবই প্রয়োজন। ওকে, অবশ্যই এমসিকিউতে কিন্তু আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কয়টি ডাটার প্রয়োজন হয়? 3টি ডাটা। ওকে, তো প্রথমটা হলো অঙ্কগুলোর বেস বা ভিত। ওকে, যেটা হলো অঙ্কগুলোর নিজস্ব মান। আর একটা বিষয় অবশ্যই থাকতে হবে, স্থানীয় মান। তাহলে এই দুটার মধ্যে একটা কিন্তু বেসিক পার্থক্য আমরা দেখতে পারতেছি, সেটা হলো কি, এইখানে কিন্তু এদের নিজস্ব মান থাকে বাট স্থানীয় মান নাই, বাট এই পার্টে কি নিজস্ব মানও থাকবে, স্থানীয় মানও থাকবে। So, এই দুইটা আমাদের মাথায় খুব ভালো মতো ঢুকিয়ে রাখতে হবে। ওকে, আর এই অঙ্কগুলোর বেস বা ভিত্তি এটা আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে আমরা আলোচনা করে আপনাদেরকে অবশ্যই বলে দিই। তো আমরা সংখ্যা রিপ্রেজেন্ট করার সিস্টেমটা একটু দেখি। আমি এখানে একটা সংখ্যা লিখে রাখছি 768.653। ওকে, তো দশমিকের আগের যে পার্টটা থাকে এটারে আমরা কি বলি? পূর্ণ অংশ বা পূর্ণমান। আর দশমিকের পরে যে পার্টটা থাকে এটারে আমরা বলি ভগ্নাংশ। ওকে, আর আমাদের পূর্ণ অংশের এই যে এই লেফট থেকে রাইটে যত যাবে, মানে আমরা এই সাইডে যত মুভ করব, তত আমাদেরকে এটাকে কি নামে ডাকা হয়ে থাকে? এমএস। ওকে, এমএসবির ফুল ফর্ম হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই বিট গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট আমাদের নাম্বার সিস্টেম রিপ্রেজেন্ট করার সময়। আর আর এই পাশে কিন্তু আমি লিখে রাখছি যে 653। হ্যাঁ, এই ডিজিট গুলা যত দশমিকের পরে যত যাইতে থাকে, এই ডিজিট গুলোকে বলা হয়ে থাকে এলএসবি। এলএসবি মিন্স লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক। ওকে, তাহলে দশমিকের এই পাশে যত, মানে পূর্ণ পূর্ণমান না, আমাদের ভগ্নাংশের দিকে যত যাবে, এটাকে আমরা বলবো সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক বা বিট গুলা। আর দশমিকের পরে পূর্ণমানের দিকে যত যাবে, এগুলোর বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। আশা করি এতটুকু আমাদের সকলের কাছে ক্লিয়ার। ওকে, আর আমরা জানবো স্থানীয় মান কি আর নিজস্ব মান। তো আমি এখানে একটা উদাহরণ লিখে রাখছি যে 297, এই সংখ্যাটিতে দুই, সাপোজ এখানে অঙ্ক আছে কি কি, 297, তাই না? তো এখানে 2, সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে 2 অঙ্কটা ধরি, এই যে 2, তাহলে অবশ্যই এই 2 সংখ্যাটা একটা, অবশ্যই এটার একটা নিজস্ব মান, 2 তো অবশ্যই একটা নিজের একটা ভ্যালু আছে। আর পাশাপাশি এই যে 792, এটা যদি আমরা দেখি, 2 এর অবস্থান কিন্তু তৃতীয়, তাই না? কিভাবে? আমরা যে ম্যাথে শিখছি একক, দশক, শতক, সহস্র, অযুত, এই যে ফরমেশন গুলা, এইটা অনুসারে কিন্তু 2 এর পজিশন অবশ্যই হয় আমাদের তৃতীয়। যেমন আমি গাণিতিক ভাষায় লিখে রাখছি এই যে 7 × 10⁻�0, ওই যে একক, দশক, শতক আমরা যখন রিপ্রেজেন্ট করি, 7 এই সংখ্যাটা কিন্তু একক অবস্থানে আছে, পরে 9 কিন্তু দশক অবস্থানে আছে, 2 কিন্তু আমাদের আছে শতক অবস্থানে, অর্থাৎ 2 এর পজিশন কিন্তু তৃতীয়। তাহলে অবশ্যই 2 এর একটা অবস্থান আছে, আর 2 সংখ্যার অবশ্যই তো একটা ভ্যালু আছে, অর্থাৎ নিজের মান আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিজের মান এবং অবস্থান এই বিষয়টা আমাদের কি, কিন্তু এইখানে কিন্তু ছিল না। হ্যাঁ, এখানে আমাদের কিন্তু নিজের মান আছে, কিন্তু স্থানীয় কোনো মান এখানে কিন্তু নাই। এই যেমন হচ্ছে ভি, আই এক্স এক্স, এইগুলো নাই। তো আশা করি আমরা এই লেকচার ভিডিওর মাধ্যমে নাম্বার সিস্টেমের বেসিক কিছু আইডিয়া পেয়েছি। এর পরবর্তীতে আমরা এই যে বেস বা ভিত, এইগুলা থেকে পরবর্তীতে আমরা ম্যাথ বা বাকি সবকিছু ইনশাল্লাহ শিখবো। তো আশা করি সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও।